একটা দারুণ ভালো অ্যাম্বিয়েন্সে বসে নিজের পুরনো বন্ধুর সাথে দুর্দান্ত সমস্ত ভালো খাবার সহযোগে মনোরম আড্ডা দিতে আমরা সবাই চাই, তাই না? এইগুলোই তো জীবনের অক্সিজেন। আর এগুলো যত বেশি করে করতে পারবো তত বেশি করে বেঁচে থাকার রসদ থাকবে। ভালো খাবার, ভালো বন্ধু, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো আড্ডা, এই তো জীবন কালিদা। আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। তাহলে চলে আসুন জিপসি বংয়ের সাথে একটা নতুন ভিডিওতে ভালো এই এত কিছুর স্বাদ নেওয়ার জন্য। শুরু করা যাক। ডানলপ মোড়ের একদম কাছেই বিটি রোডের উপরে একটা দুর্দান্ত রুফটপ লাউঞ্জ খুলেছে। যে রুফটপ লাউঞ্জের যে অ্যাম্বিয়েন্সটা সেটা ভাইব্র্যান্ট এবং কালারফুল। ইয়াং ক্রাউডকে ক্যাটার করার জন্য এই ভাইব্র্যান্ট অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত লাগবে, এইটুকু তো বলতে পারি। একটা ফ্রাইডে ইভিনিংয়ে এই ফ্রাইডে লাউঞ্জে পৌঁছে গিয়েছিলাম আমার এক বন্ধুকে সাথে করে। আর এদের এই অ্যাম্বিয়েন্সটা, এই কালারফুল ব্যাপারটা দারুণ লেগেছিল। আর যেতে না যেতেই এরা মকটেল এবং তার সাথে তন্দুরি প্ল্যাটার দিয়ে আমাদের ওয়েলকাম করেছিলেন। ওয়াটারমেলন মোহিতো আর ভার্জিন মোহিতো দিয়েছে। আর আজকে ফুডের রিভিউতে আমার সাথে আমার বন্ধুও আছে। ইনি হচ্ছেন শ্রী রজত সাহা, আমার স্কুলবেলার বন্ধু। যদিও তোর পছন্দের জিনিস নয় এটা, না আমি ভাবলাম যে চেয়ার্স করার জন্য তোর পছন্দের কিনা সেটা জানি না। ফুড ব্লগার হলে মকটেল খেয়ে বলতেই হবে যে রিফ্রেশিং। আমি রিফ্রেশিং বলছি না, আমি বলছি আমার বেশ ভালো লাগছে। মানে ক্লান্তি দূর হবার মতো মকটেল, এটা দারুণ খেতে, এনজয়েবল স্বাদ। স্টার্টারে কাবাব প্লেটার দিয়েছে, যার মধ্যে 2 পিস টাংড়ি কাবাব, 2টো টিক্কা কাবাব আর 2টো রেশমি কাবাব আছে। গরমা গরম তন্দুর, চেক করা যাক কীরকম খেতে। চিকেন টাংড়ি কাবাব একেবারে লাভলি করে চার্ট করে দিয়েছে, দারুণ, চেক করা যাক কীরকম খেতে। এই পাড়ার দাদার ভাষায় ও লাভলি। পোড়া পোড়া ব্যাপার আছে। আর টিক্কার যে ম্যারিনেশন, সেই ম্যারিনেশন ইউজ হয়েছে, মানে যেরকম তন্দুরি চিকেন বা টাংড়ি কাবাবের ম্যারিনেশন হয় আর কি। দিস ইজ রিয়েলি গুড। আর ওপরে বেশ একটা সুন্দর ক্রাস্ট মার্ক এসছে, জুসি চিকেন, দারুণ। ও তো বলে দিয়েছে ও লাভলি, এটা ও লাভলি খেতে। চিকেন রেশমি কাবাব একদম ময়েস্ট অ্যান্ড জুসি কাবাব একেবারে। একটু এই গ্রিন চাটনিতে ডুবিয়ে, গ্রিন চাটনিটা দেখো পুরো ধনেপাতা গন্ধ, দারুণ। কাবাবটা কিন্তু একদম ফিঙ্গার লিকিংলি গুড, একদম মেল্ট ইন মাউথ নয়, হালকা হালকা বাইট আছে, ভালো লাগছে খেতে। চিকেন টিক্কা হচ্ছে কাবাবের মধ্যে আমার প্রিয় আইটেম। দেখা যাক এটা কীরকম। সেঁকেছে তো খুব ভালো, আর যেরকম একটা হালকা হালকা লালচে লালচে ব্যাপার হয় চিকেন টিক্কার, সেই রকম আছে। চেক করি কীরকম খেতে। তোর রেশমি টাইপ পছন্দ নাকি টিক্কাটা? আমার এটা বেটার। আমারও এটা বেশি লাগে, ভালো। এটা কি বেশ সুন্দর, একটা মানে জুসি আছে আর ঝাল আছে, দারুণ খেতে। তার সঙ্গে তোর ইয়েটা আছে না, এই স্মোকি ব্যাপারটা বেশ ভালো লাগবে। স্মোকি ব্যাপারটা এই চিকেন টিক্কাটাতে এবং চিকেন টেংরিটাতেও খুব ভালো ছিল। কাবাব তার সাথে এই ওয়াটারমেলন মোহিতো, যেটা খেয়ে আমি মোহিত, আমার তো বেস্ট লাগছে। যদিও কাবাবের সাথে অন্য জিনিস পছন্দ করে, সেটা আলাদা কথা, সেই কথা আমরা এখন এখানে আলোচনা করবো না। হ্যাঁ, দার্জিলিংয়ের চা। ও দার্জিলিংয়ের চা পছন্দ করে বলেছে। এদের যে ক্যাফে আমেরিকানো যেটা আছে না, ওটা কিন্তু এখানে খুব সুন্দর বানায়। আচ্ছা, ওর টি টলার মানে চা কফি প্রেমী আর কি, সাহেবদের মতো চা কফি প্রেমী আর কি, ভালো খাবার। এটা দার্জিলিং যেতে যেতে হয়েছে, তাই না? স্ন্যাকিংয়ের ক্ষেত্রে ফ্রায়েড ফিশের কোনো তুলনা নেই। আর সেই ফ্রায়েড ফিশ যদি হয় প্যানকো কোটেড, তাহলে তো মজার ডবল। গরম গরম ফ্রায়েড ফিশের সাথে বিবিধ রকমের শেকস, মকটেল অথবা কুলার নিতেই পারেন। আমাদের জন্য সার্ভ হয়েছিল ফিশ ফিঙ্গার। আর এই ফিশ ফিঙ্গারের প্লেট হাতে আমি চলে এলাম একেবারে রুফটপে। এদের রুফটপের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ লেগেছে। চলে আসুন একসাথে ফিশ ফিঙ্গার খাওয়া যাক। ফ্রাইডে লাউঞ্জের এই যে রুফটপ ক্যাফেটা, এখানে 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। একটু আগে যেখানে বসে আমি কাবাব খাচ্ছিলাম, ওটা কিন্তু ইনসাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে এয়ার কন্ডিশন ব্যাপারটা। আর এখন যেখানে দাঁড়িয়েছি, এটা একটা রুফটপ সিটিং, এটা 3 তলায়, মানে যে লেভেলটায় আমরা বসেছিলাম এটা তার ওপরে। এখানে রুফটপ সিটিং, এখানে বেশ হাওয়া টাওয়া ভালো আসছে, বেশ মুডটা অন্যরকম। তো ফিশ ফিঙ্গারটা টেস্ট করা যাক। এরকম ফিশ ফিঙ্গার প্যানকো কোটিং দিয়ে করেছে, মুচমুচে, লাভলি। ভেতরে মাছের পরিমাণটা ঠিকঠাক আছে, ভালো খেতে লাগছে। এটা একটা মেয়োনিজ ডিপ দিয়েছিলেন, সেটা আমি নিচে ফেলে এসেছি। তবে ফিশ ফিঙ্গারের সাথে আই এম মিসিং দ্য কাসুন্দি। আর ভেতরে এই রকম মাছের ফিলিং আছে।
মাছটা যদিও বাসা, কিন্তু এটা ভালো টেস্ট দিচ্ছিল, মানে এই যে কোটিংটা না, এই কোটিংটা ওয়েল সিজন, ইটস আ গুড ওয়ান। ফিশ ফিঙ্গারের আউটার কোটিংটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, অতটা মানে মোটা কোটিং নয়, ইটস আ গুড ওয়ান। পোর্শন সাইজে 12 পিস ছিল, ইটস আ হিউজ পোর্শন সাইজ। ভালো স্বাদের ফিশ ফিঙ্গার। তবে ভেটকি হলে আরও ভালো করে মন ভরতো। এটাও ঠিকঠাকই লাগছে, কিন্তু কাবাবগুলো একদম ফাটাফাটি ছিল, বিশেষ করে দেখ টেংড়ি আর ওই টিক্কাটা। এই ফ্রাইডে ক্যাফেতে, মানে এটা ফ্রাইডে লাউঞ্জ, এদের যে ফ্রাইডে ক্যাফে আছে এই বেলঘড়িয়া রথতলায়, ওখানে আমি 3 বছর আগে এসেছিলাম। আর এসেছিলাম আমার যে বন্ধু রজত, যে আমার সাথে আজকে এসেছে, রজতের থ্রুতে। কারণ এদের যে ওনার সুদীপ্ত, সে রজতের এক্স কলিগ ছিল, এবং সেই সূত্রেই আজকেও এখানে আসা। এখন এখানটা যেটা দাঁড়িয়ে আছি, এটা নিচের লেভেলটায়। একটু আগে আমরা ওপরের লেভেলে দাঁড়িয়ে ফিশ ফিঙ্গার খেয়েছি, তার আগে এই আমার সামনেই বাঁদিকে দাঁড়িয়ে এক জায়গায় আমরা এসির মধ্যে বসে এই কাবাবগুলো খেয়েছি। এইটাও একটা সুন্দর সিটিং এরিয়া, ওভারলুকিং ফ্লাইওভার, বেশ সুন্দর। মানে এই জায়গাটার মধ্যে যে কালার কনসেপ্ট আছে, যে লাইটের সেটিং আছে, সেইগুলো বেশ ভাইব্রেন্ট, এবং বেশ একটা আড্ডা টাইপের ফিল হবে এই জায়গাটায়, হুইচ ইজ এ গুড ওয়ান। মানে ডানলপ এরিয়ার কাছাকাছি অঞ্চলে, এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশন অ্যাড্রেস সব তো নিচে দেওয়াই থাকবে। আমার এখনও পর্যন্ত তো ঠিকঠাক লেগেছে, মানে বেশ একটা আড্ডা মুড আছে এই জায়গাটার মধ্যে। যদিও এটা একটা থিম লাউঞ্জ ক্যাফে, কিন্তু এদের মেন কোর্সে দুর্দান্ত সমস্ত চাইনিজ, তন্দুর এবং ইন্ডিয়ান খাবারের সম্ভার আছে। এদের কিচেনটা ওয়েল ইকুইপড, এবং এই কিচেনে তৈরি হচ্ছিল নানা রকম ডিলেক্টেবল টু প্যালেট খাবার দাবার। আর সেই সমস্ত লোভনীয় প্রিপারেশন দেখতে দেখতেই দেখলাম যে এরা টেবিলে আমাদের জন্য মেন কোর্স সার্ভ করে দিয়েছেন। আরে দাঁড়ান মশাই, এই খাবারে ইন্ডালজ করার আগে এদের মালিক সুদীপ্তর সাথে কথা বলে নি, বাঙালি ব্যবসায়ী। ফ্রাইডে ক্যাফেতে সবাই মোটামুটি দেখেছে, ফ্রাইডে লাউঞ্জ আমাদের নতুন ভেঞ্চার। ফ্রাইডে ক্যাফে মেনলি কভার করছে কন্টিনেন্টাল, এখানে আমরা মেন স্ট্রিম ফুডটাকে অনেক বেশি ফোকাস করছি। এই চত্বরে রুফটপের অপশান খুব বেশি নেই। কাভার এরিয়াতে ওপেন এরিয়াও আছে, কাভার্ড এসি ডাইনিং এরিয়াও আছে। সো বেসিক্যালি উই আর ট্রাইং টু কভার অল এজেস। এমন নয় যে পার্টিকুলার একটা এজ গ্রুপকে বা সেগমেন্টকে কভার করা হচ্ছে। মেন স্ট্রিম ফুড, সো এভরিবডি ক্যান কাম অ্যান্ড এনজয়। অ্যাপার্ট ফ্রম আমাদের নিজস্ব ডাইনিং এরিয়া, উই আর অ্যাভেলেবেল ওভার সুইগি অ্যান্ড জোম্যাটো, সো ইউ ক্যান অর্ডার। মেন কোর্সে প্রথমে যে গ্রেভি আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে ফিশ টিক্কা বাটার মশালা। বাটার নান দিয়ে খাবো। বাটার নানটা বেশ সুন্দর করে সাদা তিল দিয়ে লাভলি করে সেঁকেছে। এই গ্রেভিটা দারুণ খেতে, সুপার। বাটার নানটা ফ্লাফি, কিন্তু হালকা হালকা একটা ক্রিস্পি টেক্সচার আছে, মানে একটু খাস্তা টাইপের, মানে কড়া সেঁকা বাটার নান, বেশ সুন্দর খেতে। ওপরে সাদা তিল ছিল, আর মাছ তো মুখে যেতে মিলিয়ে গেল, মাছটা বাসা। এই গ্রেভির স্বাদটা একটা আলাদাই টেস্ট দিচ্ছে। বাটার চিকেন, হা, এটাও একদম ক্রিমি রিচ থিক, যেরকম টমেটো বেস গ্রেভি হয় সেই রকম। এই পোলাওটা হচ্ছে কাশ্মীরি পোলাও, আর ওপরের এই যে পিঙ্কিশ কালারটা, এই পিঙ্কিশ কালারটা ওরা এনেছে কিন্তু বিট রুট দিয়ে। কাশ্মীরি পোলাওতে বেশ ভালো পরিমাণে ড্রাই ফ্রুট আছে, কাজু কিশমিশ, সাথে হালকা হালকা অ্যাপ্রিকট এবং গোলাপ জলের একটা ডিস্টিংক্ট অ্যারোমা আছে। ভালো লাগছে, অ্যাপ্রিকট মুখে পড়ছে, কাজু কিশমিশ মুখে পড়ছে। আর বাটার চিকেনের গ্রেভি আমরা সবাই জানি কীরকম খেতে হয়, বাটারি টেক্সচার, টমেটো বেস গ্রেভি, কসুরি মেথির ফ্লেভার। এটাতে আগে যে ফিশ টিক্কা বাটার মশলা খেলাম, আর এই যে চিকেন টিক্কা বাটার মশলা বলি বা বাটার চিকেন বলি, দুটো কিন্তু অলমোস্ট একই স্টাইলের গ্রেভি, সুন্দর। কিন্তু এই যে কাশ্মীরি পোলাওটা, এইটা দিয়ে খেতে যেন এই বাটার চিকেনের গ্রেভিটা সুন্দর লাগছে। বড় সাইজের চিকেনের পিস ছিল, এরকম বড় সাইজের। হালকা হালকা পোড়া শাঁকা অ্যারোমাটা আসছে। এমন নয় যে চিকেনটা একদম মেল্ট ইন মাউথ, সেটা নয়, অল্প একটা দুটো বাইট আছে, গ্রেভির সাথে মিশিয়ে খেতে বেশ লাগছে। আজকের মেন কোর্সে আমার কিন্তু বেস্ট লেগেছে এই কাশ্মীরি পোলাও। এটা দারুণ খেতে, একদম প্রপার ব্যালেন্স অফ ফ্লেভার্স এর মধ্যে। তার সাথে আছে আমাদের অনেক রকমের ড্রাই ফ্রুটস, আর হালকা একটুখানি গোলাপ জল, মানে চড়া অ্যারোমা নয়, একটু গোলাপ জলের অ্যারোমা, যেটা ভালো লাগে। ভালো, বেশ ভালো ডিনার করলাম আজকে একটা ক্যাফেতে, ইন্ডিয়ান খাবার, তন্দুর এবং তার সাথে একটা ভালো মকটেল। ইটস এ গুড ওয়ান। অসাধারণ। এই পোলাওটা সিরিয়াসলি
এই যে কাশ্মীরি পোলাওটা এরা বানিয়েছে না, জেনুইনলি খুব ভালো খেতে কাশ্মীরি পোলাওটা। আর একটা জিনিস, যে কাশ্মীরি পোলাও যেটা বললো ওরা ফুড কালার দেয়নি, ওই যে বিটরুটটা দিল ওইখানেই মানে ওর শেফের প্রতি আমার সম্মান বেড়েছে সিরিয়াসলি। দারুণ। হ্যাঁ সিরিয়াসলি। আচ্ছা আর একটা কথা, যেটা আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত স্বাধীনতার 77 বছর উপলক্ষে ফ্রাইডে লাউঞ্জ 500 টাকা বা তার বেশি যদি বিল হয় তার উপরে ফ্ল্যাট 77 টাকা ডিসকাউন্ট দেবে। মানে আপনার যদি 500 টাকা বিল হয়ে থাকে মাইনাস হবে 77, 500-র ওপরে যত বেশি বিল হবে মাইনাস হবে 77। এটা ওদের তরফ থেকে একটা অফার টু সেলিব্রেট আমাদের 77 বছরের স্বাধীনতা। ব্যাস এইটুকুই বলার ছিল, কারণ ভিডিওটা আশা করবো আপনারা এনজয় করেছেন। আমরা আড্ডা দিতে দিতে একটা মোটামুটি ঠিকঠাক কন্টেন্ট শ্যুট করার চেষ্টা করেছি। এখন রজত ভাই আমার খাবে, তারপরে আমরা দুজনে মিলে শিবের গাজন গাইতে গাইতে বাড়ি চলে যাবো। টাটা। একটু লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে উইথ ফোল্ডেড হ্যান্ড আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ডু সাবস্ক্রাইব। ব্যাস।